এই মোমেন্টে তো আসলে নতুনভাবে ভাববার আসলে কোনো সুযোগ নেই। আমরা যে প্ল্যানে খেলতেছি সেভাবেই খেলার চেষ্টা করব। দেখেন, কোনো টিমই তো চাইবে না তার কম্বিনেশনটা ভাঙার জন্য, এটা নর্মালি সবাই করে থাকে। বাট আমাদের ছেলেদের দিকেও তাকাই যায় অনেক সময়, কারণ ছেলেরাও ইঞ্জুরি থেকে অনেকে আসছে। আপনি যখন দেখবেন আপনার স্কোর বোর্ডে রান নাই, উইকেট পড়ে গেছে, আপনি আপনার স্বাভাবিক খেলাটা হয়তো চাইলেও খেলতে পারবেন না। আপনাদের এখানে এই মুহূর্তে মাঠে যেটা অভিজ্ঞতা রয়েছে, বেশ কিছু ম্যাচ যেটা ফাইনাল খেলেছে, সেই আঙ্গিকে আপনার মনে হয় কি অবস্থায় বাংলাদেশ এখান থেকে সিরিজটা জিতে যেতে পারবে? কালকেটা তো কালকেই বলা যাবে, বাট লাস্ট ম্যাচটা আমরা যেভাবে খেলেছি আমার মনে হয় ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং কনফিডেন্সটাও আমাদের আসছে। তো আই হোপ দ্যাট এইখানে আমরা শেষটা ভালোভাবে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব। কোচ, মিডল অর্ডারে একটু সমস্যা দেখা যাচ্ছে, তো এটা নিয়ে নতুন কোনো ভাবনার সুযোগ আছে? আগের যে ম্যাচ এই মোমেন্টে তো আসলে নতুনভাবে ভাববার আসলে কোনো সুযোগ নেই। আমরা যে প্ল্যানে খেলতেছি সেভাবেই খেলার চেষ্টা করব। বাট হোপফুলি আমাদের মিডল অর্ডারে ক্লিক করলে হয়তো আমরা আরও ভালো খেলতে পারবো। বাট আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের খুব বেশি চেঞ্জেস আসলে নাইও করার মতো, অপশনও নাই বাইরে। কারণ আপনারা হয়তো প্রথম ম্যাচের কথা অনেক কথা বলতেছেন, আসলে আমাদের বেঞ্চে তো আসলে ওরকম প্লেয়ার, মিডল অর্ডার প্লেয়ার ছিল না। যে একটা ব্যাটসম্যানই ছিল সেটা নাইম ছিল, এছাড়া আমাদের আসলে কাউকে খেলানোর মতো অপশন ছিল না, জাকির ইনজুর ছিল। তো আমাদের যেই স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথেই আমরা যাবো। তাসকিনকে রেস্ট দিয়ে খেলানো হচ্ছে, এই ম্যাচে তাসকিনকে বা উইনিং কম্বিনেশন ব্রেক করবেন কিনা, আর প্রতিপক্ষকে নিয়ে কী ভাবছেন? দ্বিতীয় টি-20টা আমরা খুব ডমিনেট করে জিতলাম, কলম্বোতে এসে আসলে প্রতিপক্ষকে নিয়ে কী ভাববেন? দেখেন, কোনো টিমই তো চাইবে না তার কম্বিনেশনটা ভাঙার জন্য, এটা নর্মালি সবাই করে থাকে। বাট আমাদের ছেলেদের দিকেও তাকাই যায় অনেক সময়, কারণ ছেলেরাও ইঞ্জুরি থেকে অনেকে আসছে, অনেকে ওয়ার্কলোডটাও আমাদের খেয়াল করতে হয়, কারণ আমাদের পেস বোলারদের ফিট রাখাটা আমাদের জন্য খুব জরুরি। আর যেভাবে ধরেন টানা শিডিউল ছিল, এখান থেকে আসলে ছেলেদের প্রতিদিন ম্যাচ খেলানো আসলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আসলে টিমের সব দিকে ব্যালেন্স করে আমাদের চলতে হয়। এটা হয়তো আপনারা বাইরে থেকে হয়তো বুঝবেন না, বাট আমাদের কাছে মনে হয় আমাদের অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয়। সো এই কারণে আসলে আমাদের প্লেয়ারদের সেফটিটাও তো আমার দেখা দরকার। এখন তাসকিনকে যদি আপনি টানা খেলাতে থাকেন, ওর একটা বড় সড়ো ইঞ্জুরি থেকে আসছে, সে যদি আবার খেলে, তার যদি আবার ইঞ্জুরি হয়, তখন দেখা গেলো একটা ম্যাচের জন্য হয়তো তাকে 1 বছর বসে থাকতে হইতে পারে। তো আমাদের সব দিকে ম্যানেজ করে চলতে হয়। এই কারণে আমি বলবো যে আসলে টিমের যেটা বেস্ট কালকে হবে সেটা থেকে আসলে আমরা খেলবো। এই তাহিদ হৃদয় কি আসলে নিজের ব্যাটিং স্টাইলটা চেঞ্জ করেছেন কিনা, বা তার আসলে ব্যাটিং স্টাইলটা নিয়ে আপনার অবজারভেশনটা কি? আমি বলি যে প্রত্যেকটা ছেলে আসলে টিমের জন্য খেলে, ছেলেরা সবসময় টিমের জন্য খেলে। আপনি যখন দেখবেন আপনার স্কোর বোর্ডে রান নাই, উইকেট পড়ে গেছে, আপনি আপনার স্বাভাবিক খেলাটা হয়তো চাইলেও খেলতে পারবেন না। যদিও চেষ্টা করা উচিত তো স্বাভাবিক খেলাটা খেলা, বাট আমি আমারও বললাম যে সিচুয়েশনটা অনেক সময় তাকে হাত খুলে খেলতে দেয় না। কারণ সে যখন নাম্বার 3 পজিশনে খেলছে তখন কিন্তু সে অনেক ফ্রি খেলতে পারতো, কারণ পাওয়ার প্লেটা ইউজ করতে পারতো। যখন এই যে 4 নামে হয়তো আপনার দেখা গেল 2 উইকেট নেয় পাওয়ার প্লে পরে, তখন সে চাইলেও কিন্তু অনেক সময় কিন্তু আপনি চাইলেও সেটা পারবেন না। বাট হয়তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে সে এটা কপ আপ করে ফেলবে, যে ওইখানেও কীভাবে আমার ন্যাচারাল খেলাটা খেলা যায়, ওইখান থেকে আমি বেরোতে পারি। তো আমার মনে হয় যে এই কারণে হয়তো সে একটু তার খেলাটা একটু চেঞ্জেস হয়ে যায়। বাট আমরা চেষ্টা করতেছি সেই জন্য এখানেও সে তার স্বাভাবিক খেলা খেলতে পারে। টি-20 আপনাকে সবসময় একটু অ্যাগ্রেসিভ থাকতেই হবে, আমার মনে হয় এই কারণে। তো যখন 15 বা 16 মেম্বার্স টিমটা হয়, কোচিং স্টাফের সঙ্গে তো সিলেক্টরদের একটা আলোচনা হয়, সেখানে আপনারা নিশ্চয়ই আপনাদের চাহিদাটা দেন নাকি? এটা নাকি আপনি বলবেন যে সিলেক্টরদের হাতেও অপশন কম, মানে সেটা বাইরেও আমাদের আসলে এই গ্যাপগুলো পূরণ করার মতো ক্রিকেটার নেই? আসলে সব দিকেই এটা আসলে কাউকে দোষ দিয়েও লাভ নেই, কারণ আমাদের হাতে অপশনও কম এবং সিলেক্টরদের হাতেও অপশনও কম। অপশনটা বাড়লে আমাদের জন্য ভালো হবে, সিলেক্টরদের জন্য ভালো হবে। বাট ডিসকাশন যে হয় না এটা বলবো না, আমরা সিলেক্টররা ওদের সাথে আমাদের হেডকোচের সাথে ডিসকাস করে। বাট অপশন যদি আপনিও বলেন, আমাদের বাইরে যে খুব বেশি অপশন আছে সেটাও কিন্তু না। প্রতিটা সিরিজ অনুযায়ী হয়তো তারা সেভাবে চিন্তা ভাবনা করে, সেভাবে টিমটা দেয়। আমার কথা হলে যে আমাদের যে বেশ 16 জন দিবে, সেই 16 জনের বাইরে তো আমরা কিছু করতে পারবো না, এটা মধ্যে আমাদের থাকতে